রাম, এখানে এসে পিঠে মালিশ করে দাও, আমার হাত পৌঁছচ্ছে না। আমার হাত কোথায় তোমার পিঠ পর্যন্ত পৌঁছাচ্ছে? এই দেখো কত দূর। আরে বন্ধু, ওখানে নয়, এখানে এসে করো। ঠিক আছে, প্রথমে রামা জলে ডুব মারবে, তারপরে সাবান লাগাবে। এই নে সাবান। আরে বৌদি, কি হলো? তোমার পিঠে দেখছি কিসের আঁচড়ের দাগ? মনে হচ্ছে কোনো বেড়াল আঁচড়ে দিয়েছে। আরে বন্ধু, এটা বিল্লির থড়ি, এটা বিল্লা করেছে। রাম, এখন তুই বড় হয়ে গেছিস, এখন তাড়াতাড়ি বিয়ে করে নে। কার সঙ্গে বিয়ে করব? যার সাথে তোমার মন চায়। রঙ্গিলা রাজার সঙ্গে করতে পারবো? আরে ধ্যাত, ও তো ছেলে, তুই ছেলে আর মেয়ে তফাৎ জানিস না? হ্যাঁ বুঝি তো, আমি কি এখন বাচ্চা নাকি? আরে পুরুষ তাকে বলে যে পুরুষ হয়, আর যে পুরুষের মতো জামা পরতে ভালোবাসে, আর নারী তাকে বলা হয় যে নারীর মতো কাপড় পরতে ভালোবাসে। আমি তো রঙ্গিলা রাজাকে মহিলাদের মতো একেবারে কাপড় পরিয়ে দেবো আর আর তারপর নারী হয়ে উঠবে। আরে তুই তো ভগবানের থেকেও বেশি শেয়ানা। আরে এত তাড়াতাড়ি ভগবানও তো ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে বানাতে পারবে না, যত তাড়াতাড়ি তুই বানিয়ে দিয়েছিস। আরে বৌদি, হ্যাঁ ওই আসলে কি বৌদি কোনো খাবার নিয়ে আসনি? না। কেন? আমি কি করে জানবো তুই খাবার চাইবি আমার আমি কাছে? সকালে খাবার খাইনি। তো যা গিয়ে বাড়িতে খাবার খা। আরে এসে গেছো তুমি? আরে তুই কি করে জানলে যেটা আমার হাত? তোমার হাতের ছোঁয়ায়। কেন, রামের ছোঁয়া আর আমার ছোঁয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? হ্যাভ ইউ গন ম্যাড অঞ্জলি? 10-12 বছর আগের মারা যাওয়ার লোকের প্রতিজ্ঞা পালন করার জন্য তুই তো সারাটা জীবন স্পয়েল করছিস। কথা দেওয়ার একটা ভ্যালু আছে, সেটা একটা মৃত ব্যক্তিকে দেয়া হোক ইয়া জীবিত ব্যক্তিকে, 10-12 বছর আগে দেয়া হোক বা 10-12 মিনিট আগে দেয়া হোক, প্রমিসটা পূর্ণ করা তার দায়িত্ব হয়। আরে পুতু, নিজের দেওয়ার কথা রাখবি, অন্যের দেওয়া কথা নয়। আর কে মানে? আমার আর আমার বাবার দেওয়া কথাতে কোনো পার্থক্য নেই। আমরা তোর ড্যাডির অ্যাফেকশন বুঝি, কিন্তু দেখ তার মানে তো এই নয় যে তুই এই অ্যাফেকশনের ভারী দাম দে। তুই কি সারাটা জীবন একটা গ্রামে কাটিয়ে দিবি? আমি সারা জীবনটা গ্রামে কাটাবো? নিজের জীবনটা স্পয়েল করে দিয়েছি। কি বলছো তোমরা, বলতে পারো? দেখ অঞ্জলি, তুই কোকোকলা পেপসির সময়ের মেয়ে, শহরে বড় হয়েছিস। যেখানে তোর বিয়ে হচ্ছে সেটা একটা গ্রাম, যেখানে এক গ্লাস জল নেওয়ার জন্য মাথায় কলসি নিয়ে মাইলের পর মাইল যেতে হয়। তুইও না দেখা যাচ্ছে উল্টো পাল্টা কথা বলিস। মাদার ইন্ডিয়া টাইপের গ্রাম থোড়ি না আছে, এখন তো গ্রাম বদলে গেছে। তোরা দুজনে গ্রামের কোনো ছেলেদের বিয়ে করে নে। তোর এক্সপেরিমেন্ট সফল হলে আমরাও বিয়ে করে নেব। আর তোর এক্সপেরিমেন্ট ফেল করে গেলে কোনো অশিক্ষিত গাওয়ার যদি তোর পেছনে পড়ে যায় তো? কোনো অশিক্ষিত গাঁওয়ার কেন, আমার যে হবে সে তো রাজকুমার হবে। আয় রাম আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চান হয়ে গেছে? রঙ্গিলা দাদা, আমাকে টায়ারটা দাও না, আমি চালাবো। আরে ছাড় এইসব, এখন তোরা টায়ার নিয়ে খেলার বয়স নেই। আর কয়েকদিনের মধ্যে তোর বিয়ে হবে। শহর থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসছে। তাই? হ্যাঁ। খুব আনন্দ হবে। কি রকম মজা? হ্যাঁ, ঘোড়ার পিঠে চড়ে খুব মজা হবে, ব্যান্ড পার্টি বাজনার মজা। আর আর রঙ্গিলা দাদা, বিয়েতে আমি এত নাচবো যে একেবারে পাগল হয়ে যাবো। আরে মাথা মোটা রাম, বিয়েতে কখনো বর নাচে? বর তো ঘোড়ার পিঠে আরামে বসে থাকে আর নিজের শক্তি বাঁচিয়ে রাখে। শক্তি বাঁচিয়ে রাখবো কি জন্য? ফুলশয্যার রাত্রের জন্য। ফুলসজ্জার রাতে কি যুদ্ধ হয় যে শক্তি বাঁচিয়ে রাখতে হবে? আরে ভগবান, সত্যি ধন্য তোমার লীলা। যার সত্যিই দরকার আছে তাকে দাও না, আর যার দরকার নেই তাকে হাত খুলে দিতে থাকো। হ্যাঁ, এই চল এখন। কোথায়? আরে চল, তোর কিছু ফটো তুলতে হবে, তারপর দেখ তোকে একেবারে হিন্দি সিনেমার আমির খান বানিয়ে ছাড়বো। Oh wow, amazing. He's too good, yeah? হায়, কি সেক্সি ঢিংচা ছেলে এটা। ওকে দেখে না ইচ্ছে করে। কি ইচ্ছে করে তোর? যে দূর পাহাড়ে একটা ঘর হোক। হাই, দূর পাহাড়ে একটা ঘর, তারপর ঠান্ডা ঠান্ডা শীতের মৌসুম, টিপ 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 একটা বৃষ্টি হোক। হায়, বর্ষা, ঠান্ডা। তারপর আর আর এই
এই সময় এই টল ডার্ক আর হ্যান্ডসাম চলে আসে। আর ও এসে তোকে আলিঙ্গন করে। পাগল, তোর লজ্জা করে না? ও তোর ফ্রেন্ডের হবু হাজবেন্ড। এই অঞ্জলি, ওর কোনো ছোট বড় ভাই জেরক্স আনম্যারিড হলে আমার সাথে চক্কর চালিয়ে দে না। সরি, ব্যাড লাক। এই কোম্পানির খালি একটাই প্রোডাক্ট আছে, আর সেটা আমার জন্য। ঠিক আছে, আমরা এটা ভেবেই মন ভুলিয়ে নেব যে আমরা তার শালি। আফটার অল শালিদেরও তো অধিকার থাকেই। আহা, একবার ট্রাই করে তো দেখ। তোদের সব মেরে মেরে এমন অবস্থা করব না, তখন মনে পড়বে আমার নাম অঞ্জলি। এই অঞ্জলি, তুই তো একদম সেন্টি হয়ে গেছিস। আমরা তো শুধু মজা করছিলাম, এমনিতে জিনিসটা তো দারুণ ভালো। অ্যাকচুয়ালি অঞ্জলি ওর সাথে ফার্স্ট সাইড লাভ হয়ে গেছে। ফার্স্ট সাইট লাভ না, ফার্স্ট ফটো সাইট লাভ বলো। রাম ভাই, গঙ্গা মাসির বাড়িতে না পাখিরা বাসা চল না বানিয়েছে। গিয়ে দেখে আসি। মা আমরা গঙ্গা মাসির বাড়ি না পাখির বাসা দেখতে যাচ্ছি, চল দেখে আসি। চলো। দেখলে ঠাকুর, দেখলে তুমি, ও চড়াই পাখির বাসা দেখতে যাচ্ছে, আর আমি এই চিন্তায় মরে যাচ্ছি যে ওর বাসা কি করে বাঁধবে। হ্যাঁ ঠাকুর, আমি তো বলতে ভুলেই গেছি, শহর থেকে চিঠি এসেছে। মেয়ের বাড়ির লোকেদের রামের ছবি খুব পছন্দ হয়েছে। শুধু দেখো ঠাকুর, আমার রামের বিয়ে দিয়ে দাও, তাহলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে। হে ঠাকুর, আমি সাধু সন্তদের মুখে শুনেছি যে নারীর মধ্যে অনেক শক্তি থাকে। ঠাকুর, যদি সাবিত্রী সত্যবানকে যমরাজের থেকে মুক্ত করিয়ে আনতে পারে, তাহলে কি আমার বউ রামকে এতটা যোগ্য করতে পারে না যাতে সে সমাজে মাথা উঁচু করে বাঁচবে? আমার পূর্ণ বিশ্বাস যে ও সেটা করতে পারবে। শুধু ঠাকুর, তুমি তাড়াতাড়ি আমার রামের বিয়ে দিয়ে দাও, তারপর দেখো ও কি থেকে কি হয়ে যাচ্ছে। হে ঠাকুর, আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও, তাহলে আমি 11.25 টাকার প্রসাদ দেব, তাও মিহিদারার লাড্ডু দিয়ে। আরে লঙ্গিলা, তুই চলে হ্যাঁ এসেছিস? হ্যাঁ মাসি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ। ও ব্যাপারটা কি, দেওয়ালেরও কান হয়। কি ব্যাপার মাসি, কোনো দরকারি কথা? হ্যাঁ, ওই রামের সাথে বিয়ের জন্যে মেয়ের বাড়ির লোকেরা হ্যাঁ বলে দিয়েছে। আরে এ তো সুখবর। এই খবরটা কানে কানে বলার কি আছে? এটা তো মাইক নিয়ে গোটা গ্রামে বলে বেড়ানো উচিত। কথাটা তো ঢাক পেটানোরই, কিন্তু এখন না, বিয়ের পর। দেখ, তুই তো জানিস আমার রাম কত ভোলা। কে জানে কেউ বিয়ে ভাঙার জন্য উল্টো পাল্টা বলে দেয়। হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে ঠিক আছে, কাউকে বলবো না। কিন্তু মাসি, আমি হ্যাঁ। তোমার কাছে 5 কিলো সন্দেশ আর একটা ভালো জামা প্যান্ট নেবো আরে কিন্তু। 5 শের কি, আমি তোকে 10 শের দেব। দেখো মাসি, ব্যাপারটা আমি দেব না, মা। আরে আমি দেব না, মা, আমাকে হে বাঁচাও। ভগবান, দেখলি রঙিলা, হ্যাঁ। এর বিয়ে হতে চলেছে, আর এই হলো ওর বুদ্ধি। আরে মাসি, এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসল কি ব্যাপার জানো, ভগবান যখন বুদ্ধি বিলি করে তখন কিছু লোক রেশন কার্ড নিয়ে যেতে ভুলে যায়। আমাদের রামও ওদের মধ্যে একজন। কিন্তু বাবা, আমি তোকে আজ এই জন্য ডেকেছি যে রাম স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে কিছুই জানে না। আমি চাই যে তুই ওকে বোঝা, শেখা, যাতে ও সংসার ধর্ম ভালো করে পালন করতে পারে। আরে কে জানে মাসি, ও হয়তো সব জানে, হয়তো আমরাই জানি না যে ও সব কিছু জানে। দেখা না আমাকে, কি একবার ছেলে দেখা না। মানুষ? এই, দেখা না, দেখা, আমি দেখাবো না, মা। দেখা, আরে, দেখা না, আরে, আরে, কখন দেখা না? ছেলে মানুষ। আরে, দেখা না রে। মা, এই আমার কাছে দে, আমি দে দেবো না, বলছিস, দে দেবো না। বলছিস কোথায়? দেখলি, এর বিয়ে হতে চলেছে, আর এই হলো এর বুদ্ধি। মাসি, ছবি একদম পরিষ্কার। রাম যাতে বিয়ের পর সুখে শান্তিতে ঘর করতে পারে, তার জন্য ট্রেনিং দিতে হবে। আমার ফিগারকে মেনটেন করার কি কোনো রাস্তা নেই আমার কাছে? একটা রাস্তা আছে, রোজ 2 ঘন্টা টাফ এক্সারসাইজ। আর হ্যাঁ, ডায়েটেড জুসেস আর স্যালাড। এত কিছু করতে হবে? আরে এত কিছু করবি, তখনই স্বামীর মন আর মাথা দুটোই জয় করতে পারবি। তাহলেই তো তোর স্বামী প্রথমবারেই ইঁদুর হয়ে তোর পায়ে এসে পড়বে। দেখ, মন দিয়ে শুনবি। নাম্বার 1, প্রথমে নিজের বউয়ের হাত ভালোবেসে নিজের হাত দিয়ে ধরবি। ও একটু লজ্জা পাবে, একটু নাটক করবে, বলবে ছাড়ো না আমার হাতটা, কিন্তু তুই হাত ছাড়বি না কিন্তু, বুঝেছিস? এবার নাম্বার 2, জোর করে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নিবি। তারপর? ধৈর্য ধর, আগে এইটুকু করে দেখা, তারপর আগের গুলো বলবো, ঠিক আছে? ধর, আমি তোর বিয়ে করা বউ, তুই আমার সাথে সেরকম কর, ঠিক যেরকম আমি তোকে বললাম, তাহলে আমি তোর বউ, ঠিক আছে? নাম্বার 1, এসে বসো। না
না, আমার হাতটা ছাড়ো না, ছাড়ো না আমার হাতটা। কিভাবে কিভাবে ছেড়ে দিতে পারি সোনা মনা? আমিও আমার গ্রামের কবাডি হেড। একবার আরে বসো না। ছাড়ো, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কার দেখার কথা বলছো? আজ তো পুরো গ্রাম দেখবে আমাদের এই প্রেম ভালোবাসা। আরে আরে বাবা রে, আমি জিতে গেছি, 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 আমি জিতে গেছি। অঞ্জলি, আরে অঞ্জলি কোথায় তুই? আসছি বাবা। কি হলো বাবা? আরে মা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে।